তো সকাল সকাল শাশুড়ি আর বৌমা আটা আর মোচা নিয়ে বসে গেছি। তো দেখো এইদিকে আমি আটা ময়দা মিশিয়ে নিয়ে মাখছি, আর এখানে মা মোচা ছাড়াচ্ছে। তো মোচাটা সকালেই কেনা হয়েছে, সবজিওয়ালা যাচ্ছিলো, তার কাছে দেখলাম মোচাটা খুব ভালো সুন্দর একটা মোচা, ওই জন্য কিনেছিলাম। তো মা বললো দাও আমি মোচাটা ছাড়াই, আর তুমি তখন আটা ময়দা এদিকটা মেখে নাও, কী খাবার করবে সেটা করো, আমি মোচাটা ছাড়িয়ে দিই। আর সকালকার বাসি কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তোমার সাথে কিছুই শেয়ার করিনি। সকালের মানে বাসি কাজ মানে যা যা হয় সব হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মা স্নানও হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আজকে আটা আর মোচা নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি টুম্পা, আর টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগতার অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা কোনো অংশ ভালো লাগতেও পারে। তো চলো আটা ময়দা এখানে মা মেখে নিচ্ছি, আর মা মোচা ছাড়াচ্ছে দেখতেই পাচ্ছ, আর আরেকজন গেছে বাজারে। তো বাজার থেকে কি নিয়ে আসবে সেটাও তোমাদের সাথে দেখাবো। তো এখন ও যা গেছে বাজারে, বাজার করে আসুক, আর আমরা এই কাজগুলো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ খানিকটা আটা ময়দা নিয়েই মাখছি। তো কি করব দেখি, পরোটা বা লুচি যে কোনো একটা করব। তো যেহেতু আজ রবিবার একটু টিফিন একটু এইসবগুলো করি। আর মা আর আমি দুজন থাকলে আমরা তো ওই চিড়ের পোলাও নাহলে একটু চাউমিন ম্যাগি এগুলো একটু একটু করে আর কি করে খাই। তো আজকে একটু ভাবলাম একটু বড় করে একটু টিফিন করি আর কি। তো চলো আমি আটা ময়দাটা মেখে নেই, মেখে তারপরে তোমার সাথে কি বানাই সেটা আর কি শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মোটামুটি আমার ময়দাটা মাখা হয়ে এসেছে। তারপরে দেখো চলে এসেছিলাম এখানে। তো ভাবলাম পরোটা করব, তো মা বলেছে পরোটা করো, আমার ইচ্ছা ছিল রুটি করব। তো ভাবলাম রুটি করছি তো আর এক সপ্তাহ সামনের সপ্তাহ তো রুটি খাইয়েছে, তো এইবার আর রুটি করবো না, তো লুচি বা পরোটা করবো বলে তাহলে আজকে পরোটাই করে দেয়। তো দেখো পরোটা করবো বলে একদম নিয়ে সব রেডি হয়ে উঠে মানে এখানে শুরু করেছি করতে। আর ওই দিক দিয়ে গ্যাসটা ফাঁকা ছিল, একটু ভাত বসিয়ে দিয়েছি, আর আমি এখানে পরোটা করছি। তো পরোটাগুলো একটু ময়দা দিয়ে বেলছি, আর রুটির মতো করে করছি, অত আর ডিজাইন করে করার মতো সময় নেই। আর এইভাবে করতে আমার ভালো লাগে, মানে আমি রুটির মতো করলেও তো তেল দিয়ে শিখলেই আর কি পরোটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ চাকতি বেলাতে বেলছি না, এখানে পাথরে রেখেই বেলছি। চলো, তো একটা একটা করে ভেজে নেবো। তো একসাথে করছি না, একটা একটা করে আর কি মানে ভাজবো, আর একটা একটা করে বেলে নিচ্ছি। তো দুজন থাকলে একটু সুবিধা হতো, তাড়াতাড়ি হতো, একজন বেলতো একজন ভাজতো। তো দুজন তো করার মতো কেউ নেই, আর মা এসব কাজগুলো পারে না। আর আমার বর যেহেতু একটু করে দেয়, তো ও নেই, গেছে বাজারে। তো যাই হোক, তো চলো আমি একাই করে নিচ্ছি, কারণ এসব কাজ আমাদের একা করতেও ভালো লাগে, কারণ একাই তো করতে হবে, ভালো লাগার আর না লাগুক, কিন্তু এইসব কাজ তো নিজেকে একাই করতে হবে। তো চলো তারপর দেখো আমার এখানে প্রথমে একটা দিয়েছি, তো সেটা মোটামুটি হয়ে এসেছে, সেটাকে তেল দিয়ে সেকে আর নামিয়ে নেবো, তারপরে এটা দেবো। তো সকালবেলাকার টিফিন এটা হয়ে যাক, তারপরে দেখা যাবে কি রান্না। মোচা তো রান্না করবো, একটা তরকারিতে হয়ে গেছে, তারপরে বাজারে গেছে, দেখা যাক কি নিয়ে আসছে বাজার থেকে, তখন সেটা হবে। তো যত সম্ভব আজকে মাংস খাওয়ারই ইচ্ছা আছে, কারণ আগের সপ্তাহে মাংস খাওয়া হয়নি, তো এই সপ্তাহে মাংস খাবো বলে ঠিক করেছি। তো চলো এদিকে দেখতেই পাচ্ছ পরোটা কত সুন্দর লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, আর সুন্দর লাগছে দেখতে। যেহেতু আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, ওই জন্য কালারটা এইভাবেই মানে বেশ একটু এই কালার এসছে, বাদামি বাদামি কালার। আর শুধু ময়দা হলে পুরো সাদা লাগতো। তো শুধু ময়দা দিইনি, কারণ একটু শক্ত শক্ত হয়ে যায় শুধু ময়দা দিয়ে, ওই জন্য আটা আর ময়দা মিশিয়ে দিয়েছি। তারপর দেখো আরেকটাও দিয়ে দিয়েছি, সেটাও শাঁকা হয়ে গেছে, তো একটু তেল দিয়ে ভেজে নেবো। তো এইভাবে সম্পূর্ণ পরোটাগুলো করে নিই, তোমরা সাথে থাকো দেখতে থাকো, কারণ সম্পূর্ণ পরোটাটা তোমার সাথে করা দেখতে গেলে মানে একটা ভিডিও পুরোটাই ওখানে আর কি চলে যাবে। তো যাই হোক, তো চলো। তো দেখতে পাচ্ছ এই পরোটাটা আমার হয়ে গেছে, তো এটা তুলে নিলাম। আর তোমরা বললাম না ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো, তারপরে আমার হয়ে গেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমার দেখো হয়ে গেছে, পরোটা হয়ে গেছে, আর এখানে করে নিয়েছি দুধ চা। আজকে আর তরকারি করিনি, আরেকদিন মানে কুমড়োর তরকারি আর রুটি করেছিলাম, আর দুধ চা করেছিলাম, তো কেউ তরকারিটা সেভাবে খায়নি, চা দিয়ে আর কি রুটি খেয়েছিল। তো আজকে বললাম যে চা দুধ চা আর পরোটা খাবে বা রুটি খাবে, জিজ্ঞেস করেছি, বলে হ্যাঁ খাবে। তো সেটাই আর কি করেছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছিলো বাজার করে। তো আজকে নিয়ে এসে দেশি মোরগ। তো দেখতেই পাচ্ছ আজকে দেশি মোরগ নিয়ে এসেছে। ছেলে বলছে মা দেশি মুরগি নিয়ে আসলে খাবো, কারণ এমনি মাংস পোলট্রির মাংস খেতে আর ভালো লাগছে না। তো তাই জন্য ওর বাবা সকালবেলাতেই চলে গেছিলো বাজারে, তো সেটাই নিয়ে এসেছে। আর যেখান থেকে এটা নিয়ে এসে ওরা এইভাবে দেখো কত সুন্দর মানে ছাড়িয়ে দিয়েছে, কেটে দিয়েছে। তো আর এখানে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছও নিয়ে আসতে বলেছিলাম, মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো বলে, মোচাতে দেবো বলে, তো চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো চলো চিংড়ি মাছটা বাছতে হবে, আর মাংসটা তো বাছাই আছে। তো ততক্ষণে তোমরা সাথে থাকো দেখতে থাকো, আর আমি মাছটা ধুয়ে নিয়ে আসি আর মাংসটা ধুয়ে রেডি করে নিই, তারপরে আবার তোমার সাথে দেখাবে। আর দেখতে পাচ্ছ চিংড়িগুলো বেশ বড় বড় চিংড়ি মাছ, অনেকটাই বড়। আর একটু ছোটো হলে বেশ ভালো হতো, তো এটা অনেক বড় বড় চিংড়ি মাছ। তারপরে দেখো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা বেশ মানে চামড়াগুলো আর কি লেগেই আছে, পাখনা তুলে ভালো করে ছাড়িয়ে কেটে দিয়েছে। তারপরে এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি আমার তো ভাত তো পরোটা করতে করতে ভাত হয়ে গেছিলো, তারপরে এখানে মোচা সিদ্ধ হয়ে গেছে, আর ওখানে মাংসটা বসিয়ে দিয়ে চলে এসেছি এইদিকে কাজ করতে। তো চলো বিছানাটা একটু
একটু ঝেড়ে ঝুড়ে নেই, ঘরে এখন কেউ নেই, ওই জন্য ঘরের কাজটা এদিকে সেরে দেয়, ওদিকে মাংসটা বসিয়ে এসেছি। তো বিছানাটা সকালবেলায় তোলা হয়েছে, তো ভালো করে মানে ঝাড়াঝুড়ি করতে পারিনি, কারণ যেহেতু এরা বাড়িতে থাকে সবসময় বিছানার মধ্যে বসে ওঠে, ওই জন্য আর ঝাড়াঝুড়ি করতে পারিনি। আর এখন কেউ নেই ঘরে, তো আমি সুন্দর করে বিছানাটা ভালো করে এখন ঝেড়ে দেই। আর রান্না প্রায় মোটামুটি হয়ে এসেছে, আর বেশি বাকি নেই, মোচাটা তো হয়ে এসেছে, আর ওইদিকে হচ্ছিলো মাংসটা। তো চলো বিছানাটা ভালো করে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে দেয়, একটু পরে সব ঢুকে যাবে, আবার বিছানায় বসবে, সব এলোমেলো করে দেবে। তো যাই হোক, তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ এদিকে বালিশগুলো সব সুন্দর করে দিলাম, আর পর্দা ফর্দাগুলো সব হাওয়াতেই, ফ্যানটা চলে আর ওই দিকটায় হাওয়াটা যায় গিয়ে তখন সব উড়ে যায়। তো ওই জন্য ভালো করে সুন্দর করে গুছিয়ে দিলাম, আর এদিকটায় একটু করে দিচ্ছি, ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম। তো চলো বিছানাটা দেখো ঝাড়া হয়ে গেছে, এখানে দেখছি না মানে ওই যে ভাবলাম চাদরটা মনে হয় পুড়ে গেছে, রাত্রে যে মশা মারা যে ধূপটা জ্বালা হয়, তো আমি ওই ছাইটা পড়ে বা পুড়ে গেছে নাকি সেটাই দেখছিলাম, কালো মতো দেখলাম বলে তো পুড়েনি, তো যাই কালো কিছু একটা লেগে আছে। তো চলো সুন্দর করে বিছানাটা ঝাড়া হয়ে গেছে, তারপরে দেখো বিছানাটা ঝাড়ার পরে একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, মানে সবজি টবজি এখানে সব কাটাকুটি হয়েছে, আর এখন কেউ নেই। তো রান্না হয়ে গেলে সব কাজগুলো করে নিলে ভালো করে নিচ্ছি, যেহেতু আমরা খাবার খেতে বসবো ওই করবো, ওই জন্য একদম পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বিছানা ঝাড়াটারা হয়েছে, সব নোংরা পড়েছে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নেই, ঘরটা ঝাড় দিয়ে তারপরে তরকারিটা হয়ে যাবে তার মধ্যেই আমার আর কি। তো ঘরটা দেখো ঝাড় দিয়ে নিলাম, তো ঝাড় দিয়ে ময়লাটা তুলে ফেলে দেবো, তারপরে ওই দিকে কাজ করতে যাবো, ওইদিকে মানে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করবো। তো চলো বাটিটা ওই ঘরে ছিল, তো হাতে করে নিয়ে এসেছিলাম, তো ঝাড় দিতে দিতে তো চলো বাটিটা ধুতেই দিয়ে দেবো বলে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ কতগুলো ময়লা বেরিয়েছে, যেহেতু ঘরে এখানে সবজি কাটা হয়েছে, তারপর বিছানা ঝাড়লাম, সব নোংরা টোংরা পড়েছে, সকালবেলা সব টিফিন সব খাওয়া হয়েছে বসেছে, ওই জন্য সুন্দর করে ঘর পর ঝাড় দিয়ে নিলাম। এরপর খাবারগুলো নিচে নামিয়েও রাখতে পারবো, কারণ নিচে নামিয়ে আজকে আমি গ্যাসটা মুছবো, তখন রান্না হয়ে গেলে আজকে ভাবছি একটু ভালো করে গ্যাসটা মুছবো। তো চলো তারপর দেখো ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে আমার অনেক কিছু কাজ আর কি হয়ে গেছে, ছোটো ছোটো কাজ যেগুলো আর কি সেগুলো আর কি করে নিচ্ছি। তো ভাবলাম একটু আয়নাটা মুছে নেই, জলের বোতলগুলো দেখো সব এইখানে জল ভরে রেখে দিয়েছে, এইগুলো সব সরিয়ে ওই ঘরে রেখে আসলাম, তারপরে একটু আয়নাগুলো মুছে নেই, যেহেতু ময়লা বেশি হয়নি, হালকা হালকা মানে তেল চিটচিট হয়েছে আর কি, মুছে নেই। তো যাই হোক, তো চলো এগুলো মুছে নেই, মানে তরকারি হতে হতে এইসব কাজগুলো আমার মোটামুটি হয়ে যাবে। তো হালকা হালকা করে কলিন দিয়ে আর কি কাঁচগুলো মুছে নেবো। আর এগুলো ডেলি মুছলে বেশ সুন্দর পরিষ্কারও থাকে। তো দেখতেই পাচ্ছ বেশি ময়লা নেই, একদমই হালকা আর কি ময়লা। তো যাই হোক, মাঝে মধ্যে মোছা হয় বলে না, আপনার সাথে সবসময় শেয়ার করতে পারি না, যে হয়তো সবসময় হয়তো ভিডিও করি, হয়তো এগুলো আর কি দেখানো হয় না। তো চলো এগুলো একটু মুছে নেই, মুছে তারপরে এখানে যেগুলো যতগুলো কাঁচ আছে সবগুলো আর কি মুছে নেবো। ঘরের জিনিস বলতে এই শোকেসটা একটু বড় জিনিস আছে মোছার মতো, আর এই ফ্রিজটা, তাছাড়া তো সেইভাবে জিনিস নেই, যে খাট ফাট ওই তো সাইডে একটু করে মানে তো যাই হোক, তো চলো, তো এটা দেখো মুছে নিচ্ছি একটা একটা করে, তারপরে এটা মুছে এদিকে একটা আয়না আছে সেটাও আর কি মুছে নেবো। তো কলিন দিয়ে একটু একটু করে মুছে নিতে, আর আবার এই কাজগুলো খুলে সরিয়ে ভালো করে মুছলে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য আর খুললাম না, আর হাতে সেভাবে সময়ও নেই। তো চলো দেখো এদিকটা একটু একটু করে মুছে নিলাম, ভাবছি কদিন ধরে ভাবছি যে এই শোকেসে। তো যাই হোক, তো চলো দেখো মোটামুটি আমার এদিকটা মোছা হয়ে গেছে, তারপরে এদিকে একটা কাঁচ আছে সেটা মুছে নেই, মানে বলছি না শোকেসটা পুরো কাঁচে আর কি ভর্তি, শোকেস মানে কি পুরো কাঁচ দিয়ে আর কি সাজানো। তো চলো মোটামুটি এদিকে মোছা হয়ে গেছে, তারপরে এদিকে একটা আয়না ছিল, এটাও একটু মুছে নেই, তাহলেই হয়ে যাবে। আর এখানে আয়নাটা রাখা হচ্ছে আর কি, এখানে লাইটটা থাকে, আর এই আয়নাটা ভালো মুখটা দেখা যায়, যখন একটু কাজল টাজল পরে এই আয়নাটা ভালো আর কি দেখা যায়, ওইদিকে আয়নাতে ওইদিকে তো লাইটটা নেই বলে ভালো দেখা যায় না, বলে এখানে একটা ছোট্ট একটা আয়না সবসময় আর কি লাগিয়ে রাখি। তা আগে একটা অন্য আয়না ছিল, তো সেটা ভেঙে গেছে বলে, এটা মানে ভেঙেও যায়নি আর কি, খারাপ হয়ে গেছিলো বলে ওটা ফেলে দিয়েছি, তারপরে একটা নতুন নিয়ে এসেছি। তো চলো যাই হোক, তো চলো এদিকে মোছামুছি হয়ে গেছে, তারপরে একটু ফ্রিজটা মুছে নেবো। তো ফ্রিজটা এমনি রোজ আমি মুছি, তার কারণ হচ্ছে ফ্রিজের ওপরে না দেখো ঢাকাটা খুলে রেখেছি, ওপরে না ওই ফ্রিজে এখন বর্ষাকালে পুরো বরফ জমে যাচ্ছে, আর পুরো ঘাম হয়ে মানে জল বেরোচ্ছে ওপর থেকে, ওই জন্য ঢাকাটাও খুলে রেখেছি, এমনি রেখেছি, যেহেতু জলটা দেখা যাচ্ছে, আর প্রত্যেক দিন মুছতে হচ্ছে, যেহেতু জল হয়ে যাচ্ছে ফ্রিজের ওপরেও, আর পুরো ফ্রিজটা পুরো ঘাম হয়ে যাচ্ছে, ওই জন্যে ফ্রিজটা এরকমই ঢাকাটা খুলে রেখে দিয়েছি। তো চলো ফ্রিজটা মোছা হয়ে গেছে, তারপরে এখন ফ্রিজটা মুছে যাব ওই দিকের ঘরে। তো ওই দিকের ঘরে বললাম না কিছু জামা কাপড় আছে, সেই সব জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখবো, তারপরে তখন এদিকে আমার কাজটা মোটামুটি তরকারিটা হয়ে যাবে, তারপরেই তরকারিটা হয়ে গেলেই স্নান করতে যেতে পারবো। তারপর দেখো এই ঘরে চলে এসেছিলাম, তো এই ঘরে দেখতেই পাচ্ছ সব জামা কাপড় ঘরেই মেলা আছে, যেহেতু বাইরে আমাদের অনুষ্ঠান হচ্ছে বলে বাড়িতে প্যান্ডেল করেছে, তো বাইরে কিছুই মেলতে পারি না, তো ঘরের মধ্যেই সব ভরা আছে। আর রোদ্দুরও এখন সেইভাবে আসে না, যদি বা একটু বৃষ্টি না হচ্ছে, তার মানে যেই ফাঁকা ফাঁকা থাকলেও একটু বৃষ্টি না হলেও যে মানে দিনটা একটু ভালো থাকে, যে বাইরে জামা কাপড়গুলো সেটাও আর দিতে পারি না, কারণ প্যান্ডেল করা আছে, ওই জন্য দড়ি ফড়ি সব খোলা আছে। তো দেখো মা সব জামাকাপড়গুলো ভাঁজ করে রেখেছিলো এখানে, তো আমি সব ভাগে ভাগে বেছে বেছে নিয়ে যে যারটার মতো তুলে রাখছি। তো চলো জামাকাপড়গুলো তুলে নিয়ে জায়গা মতো রেখে দিলেই ব্যাস
ওইদিকে যাব, তার মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে। আর এই ঘরটা পুরো অন্ধকার লাগছে, লাইট জ্বালিয়েছি তবু অন্ধকার লাগছে, যেহেতু পুরো প্যান্ডেল দিয়ে ঘিরে রেখেছে আর সাদা কাপড় লাগানো আছে, যেহেতু ওপরে একটা দিদা মারা গেছে, ওই জন্য সে কাজ টাজ হচ্ছিলো, তার জন্যে আর কি পুরো প্যান্ডেল করেছে, ওই জন্য ঘরটা পুরো অন্ধকার লাগছে। লাইট জ্বেলেছি তার সত্ত্বেও অন্ধকার অন্ধকার ভাব লাগছে। তো চলো আলমারিতে তুলে দিচ্ছি। আর এই আলমারিটার মধ্যে রোজকার আর কি পরা জামা কাপড়গুলো থাকে। তো চলো, আর এদিকে একটা আলমারি আছে আমার, দেখতে পাচ্ছ কভার দিয়ে ঢাকা, এটা আর কি ভালো জামা কাপড় থাকে। তো দেখতেই পাচ্ছ সবার জামা কাপড়টা তুলে নিলাম, ওখানে আলমারির মধ্যে রেখে দিলাম। আর আজকে যা যা কাঁচা হবে তখন সব ওখানে মেলে দেওয়া হবে। তারপর দেখো চলে এসেছিলাম এখানে, তো এখানে আমার হয়ে গেছে তরকারি। তো দেখতেই পাচ্ছ, তো দেশি মুরগির ঝোল হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ লাল লাল একদম কালার, বেশি ঝোল রাখিনি, মাখা মাখা মতো রান্না করেছি আজকে। রান্না তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি, তো দেখতেই পেলে মাংস হয়েছে আর মোচার তরকারি, আর কিছু হয়নি। তো এই যে মাংসটা আমার হয়ে গেছে, তো বাটিতে মানে গামলির মধ্যে ঢেলে নিলাম, ঢেলে পুরো এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। তো চলো এখন খাবারগুলো সব নিচে নামিয়ে রাখবো, নামিয়ে রেখে পুরো গ্যাস ট্যাস ভালো করে মুছে নেবো। আর গ্যাসটা আজকে একটু সাবান দিয়ে মুছবো, যেহেতু হাতে একটু সময় আছে, ওই জন্য ভাবলাম যে গ্যাসটা একটু সাবান দিয়ে মুছে দিই। তো দেখো এগুলো সব ফাঁকা মানে তুলে নিলাম, এগুলো সব মাজার জন্য রেখে দেবো। আর এখানে সব ধনে জিরে সব এগুলো দোকানে সব ভাজা মশলা একটা করা হয়েছে, তো সব পড়ে আছে, তো এগুলো সব ঝেড়ে ভালো করে নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ খাবারগুলো সব নিচে নামিয়ে রেখেছি। আর এখানে গ্যাসটা মুছছি, তো প্রথমে একটু সাবান নিয়ে এসেছিলাম কসবাইটে করে, তো সেটা দিয়ে ঘষে নিলাম, ঘষে তারপরে জল দিয়ে মুছে দেবো। তো চলো এটা ভালো করে একটু মুছে নেই, বললাম না এই মাঝে মধ্যে যখন সময় পায় তখন হাতে আর কি সময় থাকলে একটু সাবান দিয়ে আর কি মোছা হয়। তো চলো, আর এইটুকুনি তো জায়গা, বেশি তো বড় জায়গা না যে অনেকক্ষণ সময় লাগবে দেরি হচ্ছে তা না। তারপর দেখো এদিকটা ভালো করে মুছে নিচ্ছি, সাবান দিয়ে মোছার পরে ভালো করে সুন্দর করে মুছে নিলাম। তো মাঝে মধ্যে এরকম মুছে রাখলেও বেশ সুন্দর থাকে, গ্যাসটাও ভালো থাকে। তো আমি আগাগোড়াই এরভাবেই মুছি, যেহেতু আজকে ভিমবার দিয়ে বেশিরভাগ শ্যাম্পু দিয়ে মুছি, একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিই, শ্যাম্পু দিয়ে বেশিরভাগ মুছি। শ্যাম্পু দিয়ে মুছলে না আরও ভালো বেশ চকচক করে। তো বেশিরভাগ আমি শ্যাম্পু দিয়ে মুছে মুছে এভাবেই রাখতাম। তো এখন আর অত আর শ্যাম্পু নিলাম না, একটু সাবান বাটি থেকে সাবান তুলে নিয়ে কসবাই দিয়ে আর কি মেজে নিয়েছি। তারপর দেখো চলে এসেছি, এখন যাবো স্নান করতে, সব কাজ হয়ে গেছে। তো একটু কানের সব পড়েছিলাম, তো কানেরগুলো খুলে রাখলাম। তো স্নান করেছিলাম না, একদম অনেক কানের ফানের থাকলে না স্নান করতে একটু অসুবিধা হয়, সাবান টাবান মাখি যেহেতু, তো ওই জন্য খুলে রাখলাম। আর চুলটা এ করে নিচ্ছি, আজকে আর চুলে জল দেবো না, কালকেই মাথায় শ্যাম্পু দিয়েছি, তো চুলটা ভালো করে ক্লিপ লাগিয়ে বেঁধে নিই। আগে চুলটা আঁচড়ে নেবো, তারপরে সুন্দর করে ক্লিপ লাগিয়ে রেখে দেবো। তো দেখো নিকু খাচ্ছিল চিপস, আমাকে বলছে জেঠিমা খাবে, আমি বললাম না খাবো না। আর আমার চুলটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে, তো চুলটা অনেকটাই ছোটো ছোটো করে কেটেছিলাম, তো এখন আর কাটছি না, ভাবছি পুজো আসছে একদম পুজোর সময়তেই কাটবো। তো অনেকটাই মোটামুটি বড় হয়েছে। আর বেশি চুল বড় হলে আমার ভালো লাগে না, কারণ যেহেতু আমার মোটা চুল আর গোছে অনেক, ওই জন্যে আমি বেশি চুল বড় করি না, কারণ সামলানো মুশকিল, যেহেতু সারাদিন বাড়িতে থাকি না, দোকানে চলে যায়, স্নান টান করে গেলে না ওই ভিজা চুল আমাকে সারাদিন বেঁধে রাখতে হবে। আর বাড়ি আসবো যখন সেই রাত্রে 8টা সাড়ে 8টা, তারপর চুল শুকাতে পারবো, তাছাড়া সারাদিন চুল শুকাতে পারবো না। তারপর দেখো চুল টুল আছে, আমি যাচ্ছি এখন স্নান করতে, তা তোমরা সাথে থাকো, ভিডিওতে দেখতে থাকো। তারপর দেখো স্নান করা হয়ে গেছিলো, পুজো হয়ে গেছিলো, তারপরে বসে গেছি খাবার নিয়ে। তো দেখো আজকে ছেলে বলছে কলা পাতায় ভাত খাবো আমি, তো মাঝে মধ্যে ও ছুটির দিন হলে না কলা পাতা কেটে নিয়ে এসে কলা পাতায় ভাত খাবে বলে। তো চলো কলা পাতা, এখানে 3খানা কলা পাতা হয়েছে, তো 3জন খাবে কলা পাতায় আর 2জন খাবে থালের মধ্যে। তো চলো পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি কেটে। আর দেখো এইটা আমার কাটতে গিয়ে পুরো 2 পিস মানে 2 টুকরো আর কি হয়ে গেছে। তো এই 2 টুকরোটা আমি নিয়ে নেবো, আর একটা নিকুকে দেবো, আর একটা ছেলেকে দেবো, শাশুড়ি মাকে আর আমার বরকে ওর থালার মধ্যে দিয়ে দেবো। তো চলো আমি এখন খাবারগুলো দিতে থাকি। আর আজকে দেশি মুরগির ঝোল কলা পাতায় খেতে কিরম লাগে দেখা যাক। তো আমার ছেলে সত্যি মাংস হলে বেশিরভাগও কলা পাতা কেটে নিয়ে আসে, আর কলা পাতাটা তোমাদের সাথে যখন নিয়ে আসে শেয়ার করা হয় না, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের বাড়ির বাগানে একটা কলা গাছ হয়েছে, তো সেখান থেকে আর কি পাতাগুলো কেটে নিয়েছে, আগে ছিল না বলে কাটতে। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর চলে এসেছি বোনের বাড়ি। তো হঠাৎ করে আজকে আমাদের চাউমিন আর চিলি চিকেনের পার্টি হচ্ছে। তো চলো বোন বানাচ্ছে এখন চাউমিন আর চিলি চিকেন, তো সেটাই তোমাদের সাথে দেখাই কিরকম বানাচ্ছে। আজকে আমরা কিছু কাজ করবো না, আমরা সাথে আজকে বসেই থাকবো। কি চা বানাবে? তোকে মা অনেকক্ষণ আগে চা বানাতে হয়েছে, চা বানাবি, তোর পেটে লাগবে না, চা বানাতে বলছে বলে পেটে লাগছে না। চলো চাউমিন বানাটা আগে দেখাই। এই যে চাউমিনটা সেদ্ধ করে রাখা আছে, এখনো বানানো হয়নি। এটা কি? ও এটা কিছু নয়, ওটা আমার। আর এই যে চিলি চিকেনটা ভাজা আছে, আর ওইটা হচ্ছে মার জন্য হলো ভেজ, মা খাবে না চিকেন তাই। আর এই যে চাউমিনের সবজির অনেক দাম, তাই জন্য আমরা অল্প অল্প সবজি দিচ্ছি, দেখো বেশি সবজি দিইনি। এখানে আছে গাজর, বিনস, বাঁধাকপি আর ক্যাপসিকাম। আর এটা কি? আর এটা হচ্ছে চিলি চিকেনের জন্য সব ভাজা হচ্ছে। এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, ওইদিকে পেঁয়াজ কুচি আছে। ধনেপাতাটা কিসে দিবি? চিলি চিকেনে দিবি।
আর ওখানে রসুন কুচি আছে, এসব আছে। তো চলো বাড়ানো হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আমাদের এখন দর্শক সব আসেনি আমাদের পার্টিতে, সব আসছে, এখনও সবাই এসে পৌঁছায়নি, শুধু আমরা এসছি 3 জন, মা এসছে, আমার ছোটো বোন এসছে, এসব এসছে, এখনও সব বাকি আছে আসতে। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমাদের রান্নাটা হয়ে যাক। আমাদের চিলি চিকেন এই যে প্রায় রেডি হয়ে এসেছে। আর এই যে এখন এটা দেওয়া হয়নি, এটা দেবে, এটা দেওয়া হয়েছে, সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে আর কি। আর এখানে বানালাম আমি চা, এই যে চা হয়ে গেছে। তো চলো চাটা সবাইকে দেই, এক হাতে গরম লাগছে। চাই চাই, সে লাস্টে আমাকে চা বানাতেই হলো অবশেষে। হ্যাঁ, চা বানাতে বললাম, বানালো না। চা না, ওই এদিকে মাথা তুলিস না, চা পড়ে যাবে। চা দেখি এখানে রাখবো, রাখবো মা, ওই টুলটা টেনে দাও তো এখানটা, বলে ফেলিস না, চা পড়ে যাবে। চলো সবাই চা খেয়ে নাও। হ্যালো, চা বিস্কুট, বিস্কুটটা কই? তারপর দেখো বোনের বাড়ি চলে এসেছিলাম, তোমার সাথে আর কিছু শেয়ার করিনি। তো হঠাৎ করে বোন ফোন করে বললো যে আমাদের এখানে আজকে খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য চলে এসেছিলাম। তারপর দেখো লাস্টে চা বানালাম, তো চা নিয়ে সবাই মিলে বসে গেছি, চা খাচ্ছি আর গল্প করছি। অনেক দিন পর মানে চার ভাই বোন মা আমরা সব একসাথে হয়েছি, খুব ভালো লাগছিলো। আর সব চা খাচ্ছি বসে বসে আর গল্প করছি। আর ভাইয়ের বউ এদিকে বসে আছে, যেহেতু ওকে দেখা যাচ্ছে না, ওই যে আমার পাশে পাশে বসেছে। তো যাই, তো চলো চাটা খাওয়া যাক। আর ওইদিকে তো তোমাদের দেখালাম কি কি রান্না করছে আমার বোন। তো আজকে চাউমিন আর চিলি চিকেন হচ্ছে আজকে আমাদের। তো যাই, তো চলো অনেক দিন পর আমাদের আর কি খাওয়া দাওয়া হচ্ছে একসাথে। তো অনেক দিন পরেই বলতে গেলে, মাঝখানে হ্যাঁ মাঝখানে বন্ধই ছিল, কারণ স্কুল, তারপরে সব পড়াশোনা, তারপরে কাজ, সব নিয়ে সব ব্যস্ত ছিল, আর যাওয়া হচ্ছে না, এমনি বর্ষাকাল। তো আজকে হঠাৎ করে সব এরকম একটা প্ল্যান হয়েছে, তো আমি জানি না, তো আমি খবর পেলাম প্রায় বিকেলে 5টার দিকে। তো যাই, তো চলো তারপরে আমি একটু বেরিয়েছিলাম ভিডিও করবো বলে। তো দেখো সেজে গুজিয়ে গেছিলাম, শাড়ি পরেই গেছিলাম। তো তারপর দেখো আমাদের এদিকে হয়ে গেছিলো খাবার, এখানে সবাই খেতে বসে গেছে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে খেতে বসেছে। তো আমার ভাই দেখো জামাইবাবুকে তুলে তুলে দিচ্ছে চিলি চিকেন। আর যে যা পারছে নিজে নিজেই তুলে নাও, কারণ ওখানে সামনের মধ্যে রাখা যায়। এখানে মেজো বোন দিচ্ছিলো খেতে, এখানে সবাই বসে আছে, আমি এইদিকে ছোটো বোন বসে আছে, আমি এখনও বসিনি। তো এই পাশে বসবো আমি খেতে, ওদেরকে আগে কোল্ড ড্রিঙ্কসগুলো দিচ্ছিলাম। আর ছেলে আর বোনের ছেলে ওরা বসেছে খাটে। তো বেশ খুব ভালো হলো। আর এইরকম যে ভাবতেই পারিনি হঠাৎ করে আমাদের এরকম একটা পার্টি হয়ে যাবে। তো যাই হোক, তো চলো, আর ভিডিওটা কিরম লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন মধ্যে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা খাওয়া দাওয়াতে মানে আর কি খেতে খেতেই শেষ করলাম। তো সবাইকে গুড নাইট, টাটা।